তাকে সহযোগিতা করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন কত বড় সম্মান আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে দিতে পারবে। তারেক রহমান এটা অঙ্গীকার করেছেন। তিনি অঙ্গীকার করেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নারীদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। তার জন্য এসিবি ব্যবস্থা চালু করব, ব্যবসায়িক প্রশিক্ষণ দিব এবং আর্থিক সহযোগিতা প্রদান করব। আমাদের অনেক মা বোনেরা, আমরা কেউ হয়তো অনেক বেশি পড়ালেখা করতে পারি নাই, কিংবা পড়ালেখা করেছি কিন্তু আমরা চাকরি করতে চাই না, কিন্তু সেই সকল শিক্ষিত কিংবা মধ্য শিক্ষিত জনগোষ্ঠী কর্মদিক থেকে যদি পিছিয়ে থাকে, কর্মসংস্থানের দিক থেকে, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারেক রহমান বলেছে কোন ঘরে নারীরা যেন বসে না থাকে, তার জন্য তাদের জন্য আমরা তাদেরকে ঘরে বসে থেকে যেন তারা ছোটখাটো ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য তাকে আমরা এসিবি ঋণ প্রদান করব, ব্যবসায়িক প্রশিক্ষণ দেব, আর্থিক সহযোগিতা দেব। আপনি নিজে আর্থিকভাবে সচ্ছল হবেন, আপনি আপনার সত্তা তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনার ওই ব্যবসা পরিচালনার জন্য আরো 5 থেকে 10 জনের কর্মসংস্থানের পর আপনারাই তৈরি করে দেবেন মা বোনেরা। অর্থাৎ এখন বড় কোনো প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে নয়, আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান আমরা মেয়েরা নিজেরাই যেন গড়ে তুলতে পারি। তারেক রহমান আমাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করে দেবে যদি আমরা তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে পারি। জনাব তারেক রহমান বলেছে একাডেমিক শিক্ষার পাশাপাশি নারীদেরকে আমরা এমনভাবে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করব যাতে আমার সন্তানেরা, আমার ছেলে মেয়েরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হন। তিনি বলেছেন আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা, ইংরেজি ভাষার পাশাপাশি আমরা ফরাসি ভাষা, জার্মান ভাষা, স্পেনের ভাষা, বিভিন্ন ভাষায় আমরা মেয়েদেরকে ছেলেদেরকে দক্ষ গড়ে তুলব প্রাথমিক পর্যায় থেকে। আমাদের ছেলেরা কম্পিউটার এক্সপার্ট হবে, সায়েন্সে এক্সপার্ট হবে, তার জন্য প্রশিক্ষিত এক্সপার্ট এনে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ মজবুত করার জন্য, স্বয়ংসম্পূর্ণ করার জন্য তাদেরকে প্রাথমিক পর্যায় থেকে আমরা সেই শিক্ষা দান করব। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। মা বোনেরা, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে গিয়ে আমাদের অনেক ছোট ছোট সন্তানেরা ধর্ষণের শিকার হয়। এ খবর পেয়েছেন না আপনারা? কি পান নাই? আগামী দিনে রাষ্ট্র এমন ভাবে সুরক্ষিত হবে, সুরক্ষা প্রদান করবে, মেয়েদের স্বাধীনতা নিশ্চিত করবে আইনের মাধ্যমে, যাতে আমাদের মেয়েরা নির্ভয়ে কথা বলতে পারে, নিজের কথা নিজে বলতে পারে, রাতের অন্ধকারে পথ চলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। তারেক রহমান আমাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করবে বলেছেন। তিনি অঙ্গীকার করেছেন আমাদের মেয়েদেরকে নীতির কেন্দ্রবিন্দু করা হবে, অর্থাৎ সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং প্রত্যেকটি সেক্টরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদেরকে নীতির কেন্দ্রবিন্দু করা হবে। সংগ্রামী মা ও বোনেরা, তারেক রহমানের এই বক্তব্যগুলো কিন্তু শুধু কথা বলার রাজনীতি নয়, তিনি বিশ্বাস
বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল রায় চৌধুরী। তালি না, কথা শেষ হয় নাই। তারেক রহমান কি বিবেচনা করেছে মোশাররফ বগুড়া জেলার দায়িত্ব পালন করছে, আর ঢাকা জেলার মতো একটা গুরুত্বপূর্ণ ইউনিটে একটা মেয়ে দায়িত্ব পালন করবে, সে পারবে না, দেব না, সেটাকে তিনি ভেবেছেন? ভাবে নাই। অর্থাৎ নারীরা যদি যোগ্যতা সম্পন্ন হয়, সে যদি দেশপ্রেম ধারণ করে, জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে, তার যদি সাংগঠনিক দক্ষতা থাকে, মেধা থাকে, তাহলে সে ঢাকা জেলার মতো দায়িত্ব পালন করতে পারবে। তার উদাহরণ হিসেবে নিপুণ রায়কে আপনার সামনে। অর্থাৎ এই উদাহরণটা কেন দিলাম মা বোনেরা? অর্থাৎ এই যে তারেক রহমান যে অঙ্গীকার করেছে, নারীদেরকে আমরা নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব, এই অঙ্গীকার করার আগে তিনি বাস্তবায়ন করেছেন। এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তিনি এইরকম আরো কঠিন কঠিন ব্যবস্থা তিনি বাস্তবায়ন করবেন। মা বোনেরা, আমার হিন্দু সম্প্রদায়ের অনেক মা বোনদেরকে এখানে দেখছি, অনেকে আছেন। আমি আপনাদেরকে বলছি, জনাব তারেক রহমান বলেছে, আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা সকলেই বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাই তিনি তার ৩১ দফায় বলেছেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। সকল ধর্মের মানুষ আগামী দিনে তার ধর্মীয় কাজ যেন নিরাপত্তার সাথে, সুরক্ষার সাথে সম্পন্ন করতে পারে, রাষ্ট্র সেই ব্যবস্থা নিশ্চিত করবে। তাই মা বোনদেরকে বলবো, হিন্দু ভেবে নিজেদেরকে কখনো দুর্বল ভাববেন না। কারণ আগামী দিনে জনাব তারেক রহমানকে যদি আপনারা সুযোগ তৈরি করে দেন, মোশাররফ ভাইকে জয়যুক্ত করে তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার জনগণের সেবা করার সুযোগ পায়, তাহলে আপনাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। জনাব তারেক রহমান তিনি আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, যার প্রতিটি প্রতিশ্রুতি আমরা যেন বিগত দিনে, আগামী দিনে আমরা সেগুলো পূরণ করতে পারি, তার জন্য আমরা সকলে কাজ করব। তিনি বলেছেন, ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম চালু করবে। আপনারা দেখেছেন না, সাইবার বুলিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা। বিভিন্ন ধরনের অসত্য ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মেয়েদেরকে বিতর্কিত করা হয়। সেই জায়গায় মেয়েরা যেন সেই অভিযোগকারী ব্যক্তির ব্যাপারে, যারা গোপন তথ্য ফাঁস করে একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে, তার জন্য তিনি বলেছেন ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম চালু করবেন, যাতে করে যেখানে নারীরা দ্রুত এবং সহজে সাইবার বুলিং, হুমকি, প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ জানাতে পারে, এর জন্য 24/7 হটলাইন, অনলাইন পোর্টাল, প্রশিক্ষিত রেসপন্ডার রাখা হবে। বড় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলা ভাষার কন্টেন্ট দ্রুত তৈরি করার মাধ্যমে তিনি ব্যবস্থা বলেছেন, পাবলিক লাইফে নারীর সুরক্ষা পোর্টাল নিশ্চিত করা হবে। যারা সাংবাদিক আছেন, যারা নারী কর্মী আছেন, শিক্ষার্থী আছেন, কমিউনিটি নেত্রীরা আছেন, যারা কাজ করতে চেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যা ভবিষ্যতে না থাকে আইনের আওতায় এনে সেইগুলো নিশ্চিত করে বিচারের ব্যবস্থা করা হবে। তারেক রহমান বলেছে, ডিজিটাল সেফটি শিক্ষা চালু করা হবে। আমাদের প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানগুলোতে ওরিয়েন্টেশন যে ক্লাস হয়, সেই ক্লাসের মাধ্যমে
খপ্পরে পড়ে যায়। আগামী দিনে গ্রাম পর্যায়ে প্রতিটি রাস্তা মেয়েদের জন্য যেন নিরাপদ হয়, তার জন্য তিনি বলেছেন উন্নত রাস্তার আলো, ট্রমা সেন্সিটিভ রেসপন্ডার নিয়োগের মাধ্যমে নারীদের দৈনিক জীবনকে আরো নিরাপদ এবং সুনিশ্চিত করবে। মারা, আপনারা জানেন নারীর নেতৃত্ব এবং অংশগ্রহণ জাতীয় একটি উদ্যোগ। এই জাতীয় উদ্যোগ বিল্ড আপ করার জন্য জনাব তারেক রহমান বলেছে লিডারশিপ ট্রেনিং, মনিটরিং এবং নেটওয়ার্ক, স্কুল, অফিস, কারখানায় শিশু যত্ন সুবিধা প্রসারের মাধ্যমে নারী নেতৃত্ব দিতে, সাফল্য অর্জন করতে এবং পূর্ণাঙ্গভাবে অবদান রাখতে পারে। নারী উন্নয়ন হলে জাতি উন্নত হবে, দেশ নায়ক জনাব তারেক রহমান তাই মনে করে। তাই মা বোনেরা, এই সব কিছু আমার আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করবে, মনে করেন না? আপনারা মনে করলে হাত উঁচু করে মনে করেন না? এই যদি মনে করেন তাহলে আগামী দিনে বিএনপি যে নির্বাচনে অংশ নিচ্ছে, এই নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে নিরাপদ করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, নারীদের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে। বাংলার সকল নারী সমাজ যদি শক্তিরূপা হয়ে দাঁড়িয়ে যায়, তারেক রহমানের পথ রুদ্ধ করার সাধ্য কারণ থাকবে না। কি আপনারা পারবেন না? ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমি বলে ম্যাডাম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আমাদের ধানের শীষের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, বগুড়ার 4 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, সাবেক সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন আমাদের নারী সমাজের জন্য আজকে তিনি তার নির্বাচনী অগ্রাধিকার বিষয়ে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নারী নেত্রী, আমাদের সমাজের অহংকার, আমাদের এই যে যারা আমাদের সনাতন সম্প্রদায়ের দিদিরা আছে, এবার বুঝলেন তো বাংলাদেশের কিন্তু নারী নেত্রী আপনার সনাতন সম্প্রদায়ের সর্বশিক্ষর উচ্চে আছে। ইতিমধ্যে উনি কিন্তু পরিচয় আছে, বাবু গয়েশ্বর রায়ের কিন্তু উনি মেয়ে। তো সুতরাং নারীদের আমরা মূল্যায়ন করি। আমাদের দলে কিন্তু নারী এবং সনাতন ধর্মের সর্বোচ্চ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আছে। সম্মানিত নেতৃবৃন্দ, সময় খুব কম, 2 মিনিট কথা বলে আমি শেষ করে দেব। আপনাদের দৃষ্টি বলতে চাই, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপি সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব নিজান, উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় ভাই, আমাদের সালাম ভাই, আমাদের এখানে আছে ভাইরুল ভাই সাংগঠনিক সম্পাদক, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির কোষাধ্যক্ষ আমাদের প্রিয় বড় ভাই আমাদের শাহাদত ভাই, উপস্থিত আছেন আমাদের প্রিয় উপস্থিত আছে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের হাজি মিজান ভাই, উপস্থিত আছেন আমাদের জেলা মহিলা দলের সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় নেত্রী লাইয়া জুমান বানু অ্যাডভোকেট, এবং আমাদের সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন আমাদের নাজমা আপা, উপস্থিত আছেন আমাদের সাধারণ সাংগঠনিক সম্পাদক আমাদের মেরি আপা, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের শামীম ভাই, উপস্থিত আছেন আমাদের কৃষক দলের জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন ভাই, উপস্থিত আছে আমাদের জেলা মহিলা দল এবং আমাদের এই আমার জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি রনি ভাই, উপস্থিত আছে আমাদের এই পোস্ট উপজেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং আমাদের যে আয়োজনের নেপথ্যে সবচেয়ে বেশি কাজ করে
মণ্ডপকে সুসজ্জিত করেছে আমাদের প্রিয় ভাই, অত্র এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে, 2-3 ভোটে হারিয়ে দিয়েছে সেই আপনাদের প্রিয় সন্তান আব্দুল মমিন উপস্থিত থেকে, আপনাদের এই নারট্যবাসী সকলে উপস্থিত থেকে, নারট্য ইউনিয়ন বিএনপি সহ পুরো উপজেলার 9টি ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেক ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, সময় খুব সংকীর্ণ, দুই মিনিট কথা বলে শেষ করব। বাংলাদেশের সবচাইতে খ্যাতনামা জায়গা হচ্ছে বিএনপির খ্যাত হিসেবে বগুড়ার মাটি, ধানের শীষের ঘাঁটি, বগুড়ার মাটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, বগুড়ার মাটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি, জনাব তারেক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইরা, এই বগুড়াতে আপনারা দেখেছেন আমরা 17 বছর কিন্তু ভোট দিতে পারিনি। আমাদের ভোট কিন্তু হায়নার মতো ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 17 বছরে নির্যাতিত, নিষ্পেষিত, সব চাইতে বঞ্চনার শিকার কিন্তু জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান জিয়া পরিবারকে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, ইতিহাসের সব চাইতে বেশি নির্যাতন সেই পরিবারের সঙ্গে করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, শহীদ জিয়া পরিবারের দুই সন্তানের এক সন্তান আরাফাত রহমান কোকো তাদের 111 অত্যাচার সহ্য করতে না পারে দেশের বাহিরে গিয়েছিল, কিন্তু লাশ হয়ে বাংলার মাটিতে ফিরে এসেছে। বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক লাগিয়েছিল। বেগম খালেদা জিয়াকে জেলে ভরিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এই 17 বছরের অনেক দেনা হয়েছে। ইনশাআল্লাহ এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা, এই মার্কা শহীদ জিয়া, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বগুড়াবাসীর মার্কাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে একসঙ্গে গিয়ে ভোট দিয়ে প্রমাণ করব বগুড়া হচ্ছে আমাদের প্রাণের জায়গা, প্রাণের মাটি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুরা, এত অত্যাচার, নির্যাতন করার পরও বগুড়াকে সবচাইতে বেশি ছায়ামায়া দিয়েছিল জিয়া পরিবার। পরিশেষে শুধু বলতে চাই, বগুড়ার সবচেয়ে উন্নয়ন করেছে জিয়া পরিবার। বগুড়ায় কিছু হলে দৌড় দিয়ে যান, সেটা হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল কে করেছে? জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া এবং জিয়া সরকার। এই যে আপনার বাড়ির পাশে যে এয়ারপোর্ট হয়েছে, আর কয়েকদিন পর বিমান আমরা বাসা বাড়িতে গ্যাসের চুলা জ্বলেন, মেন ফ্যাক্টরি চলছে উত্তর অঞ্চলে, রাজশাহী এবং বগুড়া এই গ্যাস লাইন কে দিয়েছে? বেগম খালেদা জিয়া সরকার, জিয়া পরিবার সরকার, তারেক রহমানের সরকার। বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আপনার ছেলে, আমার ছেলে মেয়েরা খেলছে, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর সকল দেশের প্লেয়াররা আছে এখানে যারা খেলছে, এই শহীদ চাঁদ স্টেডিয়াম করেছে বেগম খালেদা জিয়া সরকার। পরিষদে বলতে চাই, আপনারা সবাই প্রস্তুত আছেন তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে? আমি যখন আপনাদের ধানের শীষের স্লোগান দিব, সবাই পতাকাটা নাড়িয়ে ধানের শীষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাবেন। এই মার্কা আছে, এই কোনছে মার্কা, এই চলছে বলো, এই আরো জোরে, এই শহীদ জিয়ার, এই খালেদা জিয়ার, এই বেগম জিয়ার, এই বগুড়াবাসী মার্কা আছে, এই কাহালুবাসী মার্কা আছে, এই নারোট্টবাসী মার্কা আছে, এই কাহালু পুরো উপজেলার মার্কা আছে, এই কোনছে মার্কা, এই আরো জোরে, এই চলছে বলো, এই উন্নয়নে, এই বগুড়াবাসীর, এই ধানের শীষে। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাবেক মন্ত্রী, আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, আমাদের এই নারী অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়ক, আমাদের বড় আপু সাবেক মন্ত্রী সেলিমা রহমানকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছিলেন। তিনি নারীর নেতৃত্ব দিচ্ছেন। নিপুণজি কিন্তু একটা কথা বলেছে, নারীরা কিন্তু পিছিয়ে না। ঢাকা জেলার নারী নেত্রী হিসেবে ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায়, আর বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ। তাহলে পার্থক্য কিন্তু নাই। উনি ঢাকা জেলায়, আমি বগুড়া জেলায়। নারীরা পারে, আপনারা পারবেন, আমার মা বোনেরা পারবে ইনশাআল্লাহ।
নারী অধিকার বিএনপির ভাবনা অংশীদারের সমন্বয়ে বিরাট জনসভার আমার কাছে কারাগার নির্যাতিতা আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যিনি অগ্নিকর্মা হিসাবে বাংলাদেশে পরিচিত হয়েছে, আমার পাশে আজকে উপস্থিত আছেন। সবাই আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে কাজ করেছেন, আপনাদের সুখ দুঃখে সাথী হয়েছেন। সাবেক সংসদ সদস্য সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আপনাদের প্রিয় নেতা, যিনি আগামী দিনে এই আসনের প্রার্থী। আমার সঙ্গে উপস্থিত আছে এইখানে আমার এক জুলাই যোদ্ধা আছে, ছোট আমার নাতি সময় ছোট জুলাই যোদ্ধা মাসুদ আলম। আমার সঙ্গে উপস্থিত আছে মঞ্চে উপস্থিত সাবেক সম্পাদক এবং উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সালাম খায়রুল বাসার সহ আমাদের কামালবাড়ি উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত সংগ্রামী বগুড়ার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমি আবেগে আপ্লুত। এই বিরাট এই বগুড়া এই মাঠে আমার মা বোনদের এই সমাবেশে আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাটি। এটা আজকে প্রমাণ হয়েছে আপনাদের উপস্থিতির কারণে। আপনারা জানেন এই অঞ্চলে 17 বছর ভোট দিতে পারেন না। তার আগে আপনারা জানেন এই অঞ্চলে আমাদের বগুড়া জেলা আমাদের বাংলাদেশের গর্ব, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্মভূমি বগুড়া জেলা। আপনারা জানেন আপনাদের অত্যন্ত প্রিয় নেত্রী, যার জন্য এই 17 বছর আপনারা দোয়া করেছেন, নামাজ পড়েছেন, যা যিনি স্বৈর সরকারের হাতে পড়ে, ফ্যাসিস্ট সরকারের হাতে পড়ে আর পর্যন্ত যিনি গণতন্ত্র করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন 9.5 বছর হেঁটে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বগুড়ার বিভিন্ন উন্নয়ন করেছেন, সেই অত্যন্ত প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটা শ্বশুর বাড়ি, যিনি পুত্রবধূ হিসেবে এবং শুধু আমরা দেশ নয় সারা বিশ্ব আজকে বেগম খালেদা জিয়ার জয় জয়কার। আপনারা জানেন আমরা এসেছি আপনাদের একটা পবিত্র ভূমিতে। আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান, যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সরকার, সেই তারেক রহমান তার জন্মভূমি এই এলাকায়, এই বগুড়া জেলায়, যিনি উত্তরের সূত্রে সমগ্র বাংলাদেশকে 5ই আগস্ট অবশেষে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। আজকে সেই নেতা জেলায় এসে যেটা নিপুণ রায় বলেছে, তিনি সবচেয়ে বড় পৃষ্ঠপোষক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বোনেরা এখানে অনেক ছোট বোনদের দেখেছি, যারা আজকে লেখাপড়া শিখে বড় হচ্ছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে,
করেছে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজকে দেখছি ছোট ছোট বাচ্চারা যারা আজকে লেখাপড়া শিখছে তাদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া এখানে মেডিকেল সেন্টার থেকে শুরু করে আরো অনেক উন্নয়ন তিনি করেছেন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই ব্যক্তি আজকে অসুস্থ, তারই পরিবর্তে তারই একমাত্র পুত্র তিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজকে মহিলাদের জন্য তার ভাবনা বলছেন। তিনি বলছেন প্রতিটি ঘরে ঘরে ওই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের প্রধানদের কাছে। সেই কার্ড নিয়ে আপনারা কোনো নেতাদের কাছে যেতে হবে না, আপনারা সেই কার্ড নিয়ে চাল ডাল তেল ওষুধপত্র যা কিছু কেনার আপনারা কিনতে পারবেন। তিনি বলেছেন মেয়েদের জন্য যে কন্যা সন্তানদের জন্য কারণ আমাদের কন্যা সন্তানদের আমরা এখনো বাইরে পাঠাতে পারি না। আমাদের মা বোনেরা আপনারা ভুক্তভোগী, আমরা জানি আপনাদের কন্যা সন্তানদের নিয়ে আপনারা নির্যাতিত হয়েছে, আপনাদেরও অনেক ভাই বোন হয়েছে, অনেক সন্তান জেল খেটেছে, তারপরেও আপনারা ধানের শীষের ধরে রেখেছে। আপনাদের কাছে সবাই ছিল আমাদের প্রার্থী মোশাররফ হোসেন। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আপনারা আজকে আবার নির্বাচন এসেছে, আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আপনারা ভোট দেবেন কাকে? আমরা জানি বগুড়াতে ধানের শীষের মাঠ ঘাটি, কাজেই আপনাদের এই যে ভাই যিনি ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন, একে আপনারা চেনেন মনে না, তাকে ভোট দেবেন, ধানের শীষের ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। আজকে নারী ক্ষমতায়ন বলে, নারী সুরক্ষা বলে, নারীদের রক্ষা বলে, সবকিছুর জন্য তারেক রহমান বিভিন্ন আমাদের এক্সপার্টদের কাজ করে আজকে সুরক্ষা আইন থেকে শুরু করে সবকিছু করবে। আমরা জানি ইনশাল্লাহ এই বগুড়া শহরে, আমরা বগুড়া জেলা, আমরা সব কোটি আসন ধানের শীষ, আপনারা সকলে এক একজন খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে ধানের শীষে ভোট দেবে। এই ভোট দিবেন কিসে? ভোট দিব কিসে? এই দেশ গর্ব মিলেমিশে, ভোট দিব ধানের শীষে, এই দেশ গর্ব মিলেমিশে, ভোট দিবেন কিসে? এই শহীদ জিয়ার মার্কা, এই খালেদা জিয়ার মার্কা, এই সালমান রহমানের মার্কা, এই নিপুণ রাহির মার্কা। বোনেরা, আপনারা হলেন আমাদের শক্তি, মায়েরা হলো সকল শক্তি, মায়েরা পরিবার করে, সমাজ করে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এই ধানের শীষ আমার ক্ষুধা নিবারণ, ধানের শীষ আমার মাথার আশ্রয়, ধানের শীষ আমার শিক্ষা, ধানের শীষ হলো আমার স্বাস্থ্য, ধানের শীষে অঙ্গীকার শহীদ জিয়া করেছিলেন। যে দেশের যে উন্নয়ন করেছেন 17 বছর যা বন্ধ ছিল, আজকে জনাব তারেক রহমান সেই ধানের শীষ দিয়ে আপনাদের তিনি তার ছোট ভাই আমাদের প্রার্থী জনাব মোশাররফ হোসেন, বোনেরা সন্ধ্যা হয়ে গেছে নামাজের সময়, এই জন্য আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ। বগুড়া জেলার নারী কাহালুর নারী সমাজ জিন্দাবাদ। আপনারাই পারবেন দেশকে
সঠিক নির্দেশনা দিয়ে দেশকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে তার সম্মান জায়গা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।